সরস্বতী পুজো উপলক্ষে শ্যামনগর কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটা বছরে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আকর্ষণ বা নতুন নতুন দৃষ্টান্ত প্রতিষ্ঠান করে। এই বছরে বিদ্যালয় প্রাঙ্গণে করা হয়েছিল থিম পুজো সব পেয়েছি। একধারে চলছে সরস্বতী মায়ের আরাধনা এবং প্রাঙ্গণে চলছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রকল্পের মাধ্যমে পাওয়া ছাত্রদের জন্য আরেকটি নিদর্শন। এবং সাথে রয়েছে ছোটদের আনন্দিত করার জন্য চার্লি চ্যাপলিন থেকে শুরু করে গোপাল ভাঁড় এবং থিম পুজো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী। কিন্তু প্রতি বছর ডেকে থাকে, এই বছর কি কি রয়েছে শ্যামনগর কান্তিচন্দ্রের মধ্যে? আমরা বিগত বছরে বিভিন্ন সংগঠনের এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং তাদের বিচারে ডিস্ট্রিক্ট ফার্স্ট অনেকবারই হয়েছি, একাধিকবার হয়েছি। এবছর সেই কম্পিটিশনে আমরা যেহেতু পার্টিসিপেট করছি, সুতরাং সেখানে আমাদের চেষ্টা রয়েছে ভালো কিছু করে দেখানো এবং অভিনব কিছু করে দেখানো, যার জন্যে আমরা এবছর থিম পুজো করেছি। আমাদের থিমের মুখ্য বিষয় হচ্ছে সব পেয়েছি। মানে আমাদের বিদ্যালয়ে যারা পড়বে তারা তো সরকারি প্রজেক্টের যা যা আছে বিদ্যালয় কেন্দ্রিক, সেই সবুজসাথী সাইকেল হোক, ট্যাবের জন্য টাকা হোক, বই খাতা জামা প্যান্ট এগুলো তো রয়েছেই। এছাড়াও আমরা শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের জন্যে কিছু ভাবনা চিন্তা করি, যে সমস্ত পিছিয়ে থাকা ফ্যামিলির বাচ্চা এখানে ভর্তি হয় তাদেরকে কীভাবে সম্পূর্ণরূপে অবৈতনিকভাবে পড়ানো যায়, এবং শুধু তাই নয়, তাদের আনুষঙ্গিক খাতা পেনের খরচ কীভাবে আমরা বিয়ার করতে পারি সেরকম চিন্তাভাবনা রয়েছে এবং একাধিকবার সেরকম আমরা কাজ করেছি। শুধু তাই নয়, এবছর আমাদের ছাত্ররা যেন বা এই অঞ্চলে যারা এখানে দর্শনার্থী আছে তারা যেন বিজ্ঞান মনস্ক হয়। এখানে আশেপাশে যে সমস্ত মেডিসিনাল প্লান্ট আছে তারা কোন কাজে লাগানো যেতে পারে, তা কীভাবে আমরা উপকৃত হতে পারি, এই সমস্ত বিষয়ে আমরা এখানে প্রজেক্ট করার চেষ্টা করেছি, হাইলাইট করার চেষ্টা করেছি, যার কারণে এখানে আমরা রেখেছি। এবং শুধু তাই নয়, সরকার থেকে যে ট্যাবের জন্য টাকাটা পাচ্ছে, ট্যাব কিনছে ছেলেরা, এই ট্যাব থেকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এইগুলো না করেও পড়াশোনার ক্ষেত্রে যেভাবে উপকৃত হতে পারে, এআইগুলোকে যেভাবে ব্যবহার করলে তারা এডুকেশন পারপাসে অনেক বেশি ডেভেলপ করতে পারবে, উন্নতি করতে পারবে, সেই বিষয়ে আমরা একটা শিবিরও রেখেছিলাম। অনেক স্টুডেন্টকে আমরা সেভাবে গাইড করেছি এবং আশা করি তারা উপকৃত। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে এই থিম পুজোর আয়োজন করেছি, মানে মায়ের বন্দনায় রয়েছি, আশা করি আমরা এখানে কিছুটা হলেও সফলতা অর্জন করব। আর সারা বছর স্টুডেন্টরা পড়াশোনা করে, আমরা এখানে এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা রেখেছি, যার জন্য আমরা চার্লি চ্যাপলিন বা গোপাল ভাঁড়েরও যারা মানে তারা তাদের নিজস্ব অভিনয় দিয়ে ছাত্রদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি ছাত্রদের পাশে। কীরকম সাড়া পাচ্ছেন আজকে এই থিম পুজো করে? এই প্রচণ্ড সারাক্ষণই ভিড়, ভীষণ ভিড়। একটা সরস্বতী পুজোয় এতটা ভিড় হতে পারে এটা আজকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। বিশাল ভিড়, প্রচুর উন্মাদনা আছে, আশা করি ছেলেরা উপকৃত হচ্ছে। আপনার নাম? তন্ময় বিশ্বাস।